আমি এখন ওকে নিয়ে বাসায় যাচ্ছি। তুই স্যারকে বলে দেস আমি আজ আসবো না আর। প্রায় ৩০ মিনিট পর আহনাফ রুমাইশাকে নিয়ে বাসায় আসে। রুমাইশা এখনো জড়িয়ে ধরে কান্না করতেছে। আহনাফ রুমে রুমাইশাকে বসিয়ে পানি এনে দেয়। এটা খেয়ে নাও, আমি বলছি সব। তুমি আমাকে মিথ্যা বলছো কেন? আমি মরে যাবো আহনাফ। আমার শরীরে অন্য কারো স্পর্শ। উফ, বেশি বোঝো কেন? এটা আমার সন্তান ছিল। আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করার সাহস পাইনি। পাগলামি কেন করছো? তুমি মিথ্যা বলছো। আগে কান্না থামাও। এটা বলো, সেদিন তোমার জামা কে চেঞ্জ করাই দিছে? রুমাইশা কান্না করা বন্ধ করে আহনাফের দিকে তাকায়। আহনাফ ফোন বের করে বেশ কিছু ছবি দেখায়। সেটা দেখে রুমাইশা কান্না বন্ধ করে রেগে যায়। রাগী কণ্ঠে বলে, নির্লজ্জ! এইসব পিক কেউ ওঠায় নাকি? আর আমাকে এইসব বিষয়ে বলো নাই কেন? আমার সরলতার সুযোগ নিছো। এজন্য বলি নাই, ভাবতে আমি জোর করছি। তুমি নিজেই তো ছবি দেখলে কিভাবে আমার ইজ্জত হরণ করছো তুমি। চুপ, একটা কথা বলবা না। তোমার জন্য আমার বাচ্চা। রুমাইশা আহনাফের গলা জড়িয়ে ধরে কেঁদে দেয়। আহনাফ মুচকি হাসে। একটু আগে মেয়েটা কান্না করতেছিল কেন আর এখন করতেছে, এর কারণ কি? আহনাফ বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, 2 মাসে বুঝতে পারো নাই বেবি আসছে? মানে কতটা কেয়ারলেস তুমি বুঝছো? পরে তোমার সাথে আমার এক হওয়া সিনেমা সব মিলে বেবিটা নষ্ট হয়েছে। আমি বুঝতে পারি নাই। তা পারবে কেন? আমার সাথে ঝগড়া করতে হলে খুব পারো। এই 1 মাস জ্বালিয়ে মারছো আমাকে। এইভাবে বলছো কেন? আনহাব রুমাইশাকে হাতের ইশারায় নিজের পাশে শুইতে বলে। রুমাইশা তাড়াতাড়ি এসে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। আহনাব একটু জোরে হেসে দিয়ে বলে, এমনভাবে দৌড়ে আসলে যেন আমি কাছে আসতে দেই না, আর একটা সুযোগ পেয়ে দৌড়ে আসলে। তুমি আমার কাছে পুরনো হবে না, সবসময় নতুন থাকবে। নতুন জিনিসের প্রতি আগ্রহ মানুষের বেশি থাকে, তাই তোমাকে সবসময় নতুন রূপে দেখবো। তা এত ভালোবাসা কই থেকে জন্ম নিল? আর এত দুর্বল কেন তুমি? প্রথম দিন আমাকে দেখা মাত্র চোখে পানি। বুঝবা না, ওইটা নাটক ছিল। আমি এতটাও দুর্বল না। কিছু ছেলে আছে যারা চায় মেয়েরা তাদের জন্য কাঁদুক, আর কিছু ছেলে আছে এসব পছন্দ করে না। তো তুমি চোখের পানি সহ্য করতে পারো না, আর সেটাই আমি কাজে লাগাইছি। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে? তোমার বুকেই তো ঘুমাই। আনহাব আর রুমাইশা কথা বলতে বলতে রুমাইশা আনহাবের বুকে ঘুমিয়ে যায়। সময় চলমান কেটে যায় 17টা বছর। রুমাইশা চট্টগ্রামে একটা হসপিটাল নিয়োগ আছে বর্তমানে। আর আনহাব নিজেও বদলি নিয়ে চট্টগ্রাম চলে যাচ্ছে। রাহুল, আনহাব সবাই এখন এক বাড়িতেই থাকে। আনহাব আর রাহুলের ছেলে রুদ্র শাহরিয়ার। রাহুল আর ঋতুর দ্বিতীয় সন্তান হুমায়রা বর্তমান বয়স 3 বছর। রুদ্রের বয়স 4 বছরের ছোট। ড্রয়িং রুমে সবাই বসে আছে। এমন সময় রুদ্র ফ্যামিলি অ্যালবাম নিয়ে বসে। মাম্মাম, তোমার আর বাবাইয়ের বিয়ের সময় আমাকে কই রাখছিলে? রুমাইশা ভুরু কুঁচকে ফেলে। তাকে আবার কই রাখবে? জন্ম তো হয়নি তখন তার। তাছাড়া ওদের বিয়ে কোনো ছবি নেই। হুট করে একদিন দুজন বউ বর সাজিয়ে কিছু বিয়ের স্মৃতি হিসেবে রেখে দেয়। রুমাইশা রাগ নিয়ে বলে, তখন তোমার জন্ম হয়নি রুদ্র, সেজন্য আমাদের সাথে তোমার ছবি নাই। আচ্ছা, দাদুনি বিয়ের সময় কি বাবাই হয়েছিল? রুদ্রের দিকে একবার সবাই নজর দেয়। আর্নাব বসে বসে মজা নিচ্ছে। রুমাইশা তাকে কয়েকদিন থেকে বড্ড জ্বালাচ্ছে। সেজন্য নিজের রুদ্রকে এসব শিখিয়ে দিচ্ছে সে। রুমাইশা কিছুটা ধমক দিয়ে বলে, না, তখন তোমার বাবাই ছিল না। আরো অনেক পরে তোমার বাবাই হয়েছে। তাহলে দাদুনির বিয়ের সময় বাবাই কই থেকে আসলো? বলো, তুমি আমাকে কই লুকিয়ে রাখছিলা? কেন তোমার বিয়ের সময় আমাকে সাথে নেওনি? বাবাই, আমি তোমাকে নিতে চাইছি, কিন্তু তোমার মাম্মাম বলছে তুমি ছোট, সেজন্য সাথে নেইনি। আহনাফ, কি বলছো? তখন তো ওর জন্মই হয়নি। মামুনির সাথে তোমার ছবি আছে, কারণ মামুনির বিবাহ বার্ষিকীর ছবি এসব। বাবাই, মাম্মাম আমাকে নেয়নি। মাম্মাম অনেক পচা। হ্যাঁ সোনা, মাম্মাম অনেক পচা দেখছো। তোমাকে বিয়ের সময় নেইনি। চলো, তুমি আর আমি থাকবো না। রুদ্র, চুপ করো। বললাম তো তখন তোমার জন্ম হয়নি। তুমি অনেক পরে হয়েছো। তোমার যখন বিয়ে হবে তখন তোমার বাবুরও ছবিতে থাকবে না। আমি কি তোমাকে বিরক্ত করি মাম্মাম? কেন? তাহলে আমি এই ছবিতে নাই কেন? রুদ্র কথাটা বলে মাটিতে গড়াগড়ি শুরু করে দেয়। 7 বছরের বাচ্চা যদি এমন করে তাহলে জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। রুদ্রের কান্না দেখে হুমায়রা রুদ্রের কাছে এগিয়ে এসে বুকে ওঠে। তারপর বুকে প্রসাব করে রুদ্রের মতো কাঁদতে থাকে। রুদ্রের যেসব দেখে জোরে কেঁদে দেয়। এবার সবাই হেসে ওঠে। রুমাইশা উঠে হুমায়রাকে কোলে নেয়। সেটা দেখে রুদ্র বলে, বাবাই দেখছো, মাম্মাম হুমায়রাকে কোলে নিচ্ছে। আমি কাঁদছি, আমাকে কোলে নেয়নি। মাম্মাম আমাকে ভালোবাসে না। রুদ্র, তুমি বড় আর হুমায়রা ছোট, সেজন্য ওকে কোলে নিলাম। এখন চুপচাপ উঠে খাওয়া দাওয়া করবা, চলো। এসব কান্নাকাটি দেখার ইচ্ছে আমার নেই।
ছুটির দিন এই ছেলের জন্য শান্তিতে থাকতে পারি না। বউ ছেলেকে সামলাবে নাকি এখন আমি ছেলের মতো কান্না শুরু করব? আহনাফের কথায় রুমাইশা বিরক্ত হয়, একটাকে সামলাতে পারতেছে না আর এখন বড় গাধা এসে হাজির। আহনাফ কানে কানে বলে, বেশি না, একটা কিস দাও, তাহলে রুদ্রকে থামিয়ে দিচ্ছি। বুড়ো হয়েছে তাও এসব ঢং শেষ হয়নি, তাই না? আমার সামনে থেকে সরো। আহনাফ এবার রুদ্রের পাশে গিয়ে রুদ্রের মতো মাটিতে উপর হয়ে কান্না শুরু করে দেয়। সবাই থমথ খেয়ে যায় আহনাফের কাণ্ডে। রুদ্র বাবাইয়ের কান্না দেখে এবার চিল্লিয়ে কান্না করে। আহনাফ তার মম আর ড্যাড এর দিকে তাকিয়ে কান্না শুরু করে দেয়। মম, তুমি তোমার বিয়ের সময় আমাকে সাথে নাওনি কেন? আমি কি খুব পচা ছিলাম? আমাকে কেন নাওনি? আমাকে কেন নাওনি মম? মালিয়া খান হা হয়ে যায়। সবাই ভাবে রুদ্রের সাথে আহনাফের মাথা খারাপ হয়ে গিয়েছে। রুমাইশা নিজের মাথা বাড়ি দিয়ে বলে, রুমাইশা নিজেও মাটিতে বসে নেখা কান্না শুরু করে দিয়েছে। রুদ্র মাম্মামের কান্না সহ্য করতে পারে না, সেজন্য মাম্মামের কাছে এসে গলা জড়িয়ে ধরে। আহনাফ রুদ্রকে দেখিয়ে দেখিয়ে নিজেও এসে গলা জড়িয়ে ধরে। আহনাফের মা বাবা সুরসুর করে সেখান থেকে কেটে পড়ে আর রেখে যায় সুখের হাসি। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।